হায় রে, কুফা রায়ানের থেকে যদি বড় কুফা কেউ হয় সেটা হচ্ছে আমি। এতদিন আমি বাংলাদেশে সাপোর্ট করেছি যে বাংলাদেশ জিতবে, আশা করি বাংলাদেশ জিতবে, শ্রীলঙ্কার সাথে জিতবে। টেস্ট সিরিজ বাংলাদেশ হারলো। অবশেষে ভাবলাম যে ওডিআইতে বাংলাদেশ অনেক ভালো খেলে, ওডিআই সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। তা না, তারা ওডিআই সিরিজটাও লজ্জাজনকভাবে হারলো। টি টোয়েন্টিতে বাংলাদেশে সাপোর্ট করেছি প্রথম 2 ম্যাচ। মেহেদী হাসান মিরাজ ছিল প্রথম 2 ম্যাচের একাদশে। তার ভিতরে একটা শ্রীলঙ্কা জিতেছে, একটা বাংলাদেশ জিতেছে। লাস্ট ম্যাচে আমি যখন বাংলাদেশের স্কোয়াডটা চেক দিছি, দেখি মেহেদী হাসান মিরাজ বাদ শেখ মেহেদী চান্স পাইছে। তো যে তোমার পছন্দের প্লেয়ার মেহেদী হাসান মিরাজ, আর প্রত্যেকটা ম্যাচে মেহেদী হাসান মিরাজের একটা ইম্প্যাক্ট থাকে ম্যাচের মধ্যে। তাই আমি চিন্তা করছি মেহেদী হাসান মিরাজ যেহেতু আজকে ম্যাচে নেই, সেহেতু আজকে বাংলাদেশ সাপোর্ট করবো না, বাংলাদেশ আজকে লজ্জাজনকভাবে হারবে আশা করি। তাই আমি শুধুমাত্র ওই ম্যাচটা আমি শ্রীলঙ্কা সাপোর্ট করেছি, যাতে শ্রীলঙ্কা সিরিজ এইটাও জিতে যাই। ও মা, হঠাৎ করে দেখছি শ্রীলঙ্কা সিরিজ হারিয়ে গেছে, বাংলাদেশ সিরিজ জিতে গেছে। মানে এটা কেমনে সম্ভব? আর মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদী খেলিছে, যে প্লেয়ারটারে একেবারে আমার পছন্দ না। তারপরেও মনে করেন সে ভালো বল করেছে, একদম সলিড শ্রীলঙ্কা বিপক্ষে সলিড বল করেছে। তারপরও আমি খুশি না, কারণ মেহেদী হাসান মিরাজ দল থেকে বাদ পড়েছে, মানে ওই ম্যাচ থেকে বাদ পড়েছে। তাই আমি বলতে চাই যে কোফা রাইখানের থেকে যদি বড় কোফা কেউ হয় সেটা হচ্ছে আমি। এতদিন আমি বাংলাদেশে সাপোর্ট করেছি, বাংলাদেশ এতদিন মারা খাইছে, আর শুধুমাত্র কালকের ম্যাচে আমি শ্রীলঙ্কারে সাপোর্ট করেছি, এই জন্য শ্রীলঙ্কা মারা খাইছে।